নমস্কার বন্ধুরা, রোজ ট্র্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গায়, পলাশী আশ্রম। এই আশ্রমের পুরো ভিতরের মন্দিরের সব ভিডিও আপনাদের দেখাবো। এই আশ্রমে কটার সময় গেট খোলে, কটার সময় বন্ধ হয়, আর প্রসাদ নেওয়ার কি ব্যবস্থা আছে সব কিছু এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখনো মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, মন্দিরের বাইরের অংশ এটা। এই হচ্ছে আশ্রম। তো দুপুরের প্রসাদের জন্য আশ্রমের 11টার মধ্যে আসতে হবে সকাল। তো এখানে লেখা আছে দেখুন, 11টার মধ্যে প্রবেশ করতে হবে। আর এখানে কিছু নোটিশ আছে, আপনারা এটা ভিডিওটি পজ করে পড়ে নেবেন। তো মন্দির খোলার সময়সূচিটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কখন মন্দির খোলা হয় আর কখন বন্ধ করা হয়। তো আমরা এখন পলাশীর গিরিধারী আশ্রম পরিক্রমণ করব। জয় গিরিধারী লাল। তো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে পলাশী আশ্রমের কর্তৃপক্ষদের কাউন্টার, অর্থাৎ আপনারা যদি পলাশী আশ্রমের কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই কাউন্টারে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়ার নিকটবর্তী পলাশী গ্রামে পরিব্রাজকাচার্য শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রী গিরিধারী আশ্রমের গিরিধারী লালের দর্শন পাওয়া যাবে এখানে। তো এর ভিতরে মন্দিরে নাম পাঠ হয়, হরিনাম সংকীর্তন গাওয়া হয় মন্দিরের ভিতরে। সামনের অংশ এটা। নিবারণ চন্দ্র পঞ্চবাটি। বিশাল বড় একটা গাছ। এই গাছটির চারিদিকে বেদি করা আছে, আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। তো এই পলাশী আশ্রমের ভিতরে একটা শিব মন্দিরও আছে। এটা হচ্ছে শিব মন্দির। শিব ঠাকুরের দর্শন আপনাদের করাবো। তো এই দিকটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেবের পুত জটা সমাধি মন্দির। এখানে সমাধি মন্দির আছে। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, আপনারা জুতো আশ্রমে ঢোকার গেটের মুখেই রেখে আসবেন। 108 সিসি নিগমানন্দ তপবন। দারুণ সুন্দর জায়গা। আপনারা যদি আসেন এই পলাশী আশ্রমে, যেটা হচ্ছে কাঁচরাপাড়া থেকে যদি আসেন, কাঁচরাপাড়া থেকে অটো বা টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন পলাশী আশ্রমে। আর আপনারা বড়জাগুলি অর্থাৎ রানাঘাট বা কলকাতা থেকে আসলেও সেখান থেকে আপনারা বড়জাগুলি নেমে সেখান থেকে বাস ধরে পলাশী আশ্রমে নামতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে আপনাদের মন শান্ত হয়ে যাবে। আর আপনারা অনেক কিছু দেখতে পারবেন। প্রসাদও নেওয়ার ব্যবস্থা আছে। এখানে প্রসাদ নিতে গেলে সকাল 11টার মধ্যে আসতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ এখানে বিতরণ করা হয়। প্রসাদে থাকে অন্ন, তরকারি, ডাল, মিষ্টি। তপবনের মন্দিরে এখন কাজ চলছে।
তপবনের এই মন্দিরটি তৈরি হয়ে গেলে আরো সুন্দর দেখতে লাগবে। তো এই মন্দিরের উপরে ওঠারও রাস্তা আছে। তো যাই হোক, কাজ হচ্ছে বলে এখন বন্ধ। এখানে সব রান্নার কাঠ রাখা আছে। এবার পলাশী আশ্রমে আরেকটা মন্দির আপনাদের দর্শন করাবো। তো দেখুন, এই আশ্রমের এই মন্দিরগুলোর যে মার্বেল পাথর বসানো আছে সেগুলো অসংখ্য কিছু লেখা রয়েছে। আমি সব পড়ে বলতে পারছি না, আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন যদি পড়ার ইচ্ছা থাকে। পুরো মন্দিরটাকে পাথর দিয়ে সজ্জা করা হয়েছে। আর কিচ্ছু নেই। তো এখন আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। এটি মূল মন্দিরের ঠিক সামনের অংশ। আপনারা এখন দেখতে পাচ্ছেন মূল মন্দিরের ঠিক সামনে দিয়ে। তো আপনারা এখন ভিডিওটিতে শ্রী শ্রী গিরিধারী লালের দর্শন করছেন। জয় শ্রী গিরিধারী লাল। তো আপনারা এই পলাশী আশ্রমে এসে অবশ্যই একবার শ্রী গিরিধারী লালের দর্শন করে যাবেন এবং পলাশী আশ্রমটা পুরো ঘুরে যাবেন। এখানে আসলে আপনাদের মন শান্ত হয়ে যাবে। খুব সুন্দর পরিবেশ এখানে। আপনারা চাইলে এই মন্দিরের উদ্দেশ্যে কিছু অনুদানও করতে পারেন। তার জন্য এই মন্দিরের কর্তৃপক্ষদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে ঠাকুর কুঠির, অর্থাৎ ঠাকুর এখানে থাকতেন। এটা হচ্ছে ঠাকুর কুঠির। তো পলাশী আশ্রমের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। ততদিনের জন্য নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।